দীর্ঘদিন পর আবারও ক্রিকেটের উত্তেজনা ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। কাল থেকে এনসিএল টি-20 ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে এখানকার মানুষ। প্রায় দেড় যুগ পর আন্তর্জাতিক এই ভেন্যুতে হবে ক্রিকেট টুর্নামেন্ট। বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন পরাগ মান। উত্তরবঙ্গের আন্তর্জাতিক মানের শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 18 বছর পর বড় কোনো ঘরোয়া টুর্নামেন্ট হতে চলেছে। রোববার সিলেট ও রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে এখানে শুরু হবে এনসিএল টি-20 ক্রিকেট আসর। এরই মাঝে শুরু হয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ। শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটির অবকাঠামো নষ্ট করে আওয়ামী সরকার। এখানে আবারও আন্তর্জাতিক পর্যায়ে এবং এখানে খেলা তারা শুরু করতে পারতো, স্টেডিয়ামকে সংস্কার করে সবকিছু করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো ক্রিকেট বোর্ডে এই ফ্যাসিস্ট সরকারের সবাই এখানে বসে আছে। এই জন্যই আমরা বগুড়ার এখনো আমরা বঞ্চিত। তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হবে রোমাঞ্চকর। তাছাড়া তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ হয়ে উঠছে এই টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন এনসিএল এর মাধ্যমে স্টেডিয়ামে ফিরতে শুরু করবে হারানো গৌরব। এতদিন পর বগুড়া ক্রিকেট ফিরতেছে, আমরা সকল কোচ খেলোয়াড় বগুড়া যারা আছে সবাই আনন্দিত। এই খেলা দেখে আমার যে একাডেমি আছে সেই একাডেমির ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। এটার মাধ্যমেই আমাদের যে বিপিএল এবং আন্তর্জাতিক যে ভেন্যু, এটা আমরা আবার ফিরে পাওয়ার জোরালো দাবি উত্থাপিত হবে সেখান থেকে। শহীদ চান্দু স্টেডিয়াম হবে এনসিএল এর 6টি ম্যাচ। 4 ছক্কার ফুলঝুরিতে গ্যালারিতে উঠবে দর্শকদের খুশির হেল্লোল। এখানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট হবে এই আশায় বুক বাঁধছেন ক্রীড়া সংগঠকরা। রাজশাহীকে খুলনাকে তারা কাজে হাত দিয়েছে, বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদ ফতুল্লাতে কাজে হাত দিয়েছে, বগুড়া কেন হাত দেয় না? অবশ্য বগুড়া কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রাউন্ড হিসেবে আন্তর্জাতিক খেলোয়াড়রা স্বীকৃতি দিয়ে গেছে। বগুড়া সহ উত্তরবঙ্গবাসীর দাবি দ্রুত যেন শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।